কি দারুণ না গোলাপগুলো, স্বাভাবিক। কিন্তু জানেন কি গোলাপগুলো কি দিয়ে তৈরি? সেই ছোট ছোট তোয়ালে রুমালগুলো আছে ওগুলো দিয়ে। তো তার আগে দেখে নিই আমাদের স্টোর রুমটা। গত 15 নয় 12 থেকে 13 বছর হবে এই ঘরটা আমরা স্টোর রুম বানিয়ে রেখেছি। মানে যত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস আছে সব এই ঘরটাতে বোঝাই করা। তো হঠাৎ আমার মনে হলো এই ঘরটা যদি আমি মানে রং ফং করে যদি মেয়ের পড়ার ঘর করি তো কেমন লাগবে, মন্দ হবে না নিশ্চয়ই। তো সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে রং করব, করে দেখা যাক মেয়ের পড়ার ঘর হয় কি না ঠিকঠাক। তো একদিন রং ফং করে মোটামুটি ওর একটা পড়ার টেবিল আর একটা চেয়ার আর একটা বেড নিয়ে ঘরে রাখলাম। দেখলাম মন্দ লাগছে না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, ও তো মানে এখন উঁচু ক্লাসে উঠছে, ওর একটা আলাদা পড়ার জায়গা হলে খুব ভালো হয়। আর তাছাড়া কেউ বাড়িতে বেড়াতে এলেও ও নিজের মতন করে আলাদা একটা ঘরে যদি পড়তে পারে ভালোই হয়। এখনও স্নান ফ্নান সেরে সকালবেলায় স্কুল যাবে, তার আগে একটু মানে পড়ে নেয়, পড়ে ঠরে তারপর ও রেডি হয়। তো যাই হোক, ও স্টোর রুমটা ফাইনালি মোটামুটি একটা থাকার মতো হয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম আমি যে স্টোর রুমটা যদি করা যায় একটা ভালো ঘর রং ফং করে। তো হয়েছে, আর খারাপ লাগছে না, মন্দ লাগছে না। আর এখানে বসে বেশ বৃষ্টির ওয়েদারে বেশ ভালোই লাগে বসে বসে বেশ বৃষ্টি দেখতে, কারণ অনেকটা উঁচু তো খুব ভালো লাগে। বৃষ্টি হলে খুবই সুন্দর লাগে বাইরেটা। এই যে ওর পড়ার চেয়ার, আর এখানে টেবিল আছে, টেবিলটা ফোল্ডিং একটু মানে খুলে পড়া যায় ওখানে বই ফই রেখে। এই যে খাতা রাখার জায়গা, এখানে হচ্ছে পেন্সিল বক্স রাখার ড্রয়ার, আর এখানে বই খাতা সব। এখনও মোটামুটি গোছগাছ ঠিকঠাক হয়নি, মোটামুটি হয়েছে এক প্রকার, মোটামুটি থাকার মতো। এখানে ওর বাবা মাঝে মাঝে ল্যাপটপ নিয়ে কাজ করে। আর আজকের মতো টাটা বাই, আবার দেখা হবে কাল অন্য ভিডিও নিয়ে আসবো। টাটা।